শ্বশুর বাড়িতে গিয়ে দেখলাম শাশুড়ির মন বিস্মিত এবং দুঃখিত। মুখে হাসি নেই, কেমন চুপচাপ হয়ে গেছে। কি ব্যাপার? স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে শাশুড়ি মা বিড়বিড় করে কি যেন বলছে। ওনার কথা স্ত্রী একটু রাগান্তিক হলো মনে হলো। কিছু কি ঘটে গেছে এই বাড়িতে? স্ত্রী ফিরল মুখ ভার করে। জিজ্ঞেস করলাম, কিছু হয়েছে? স্ত্রীর মুখে মিথ্যা হাসি এনে বলল, না। কি আবার হবে? তুমি রাতে কি খাবে? তুমি তো জানো আমি বাচ বিচারহীন। তাহলে জিজ্ঞেস করছো কেন? না এমনি। তুমি বসো, আমি রান্নাঘরে মায়ের সাথে আছি। এটা বলে স্ত্রী চলে গেল। মনের খটকা আরও বাড়তে লাগলো। কথা বলার ভঙ্গিতে ফোনটা কানে রেখে রান্নাঘরের পাশে গিয়ে দাঁড়ালাম। স্ত্রী বলল, এতদিন পর লোকটা আসলো আর বাড়িতে রান্নার কিছুই নেই। কি ভাববে লোকটা? মা দুঃখিত স্বরে বলল, তোর ভাইয়ের কলেজে টাকা দিতে গিয়ে খুব হাত টানের উপর আছি রে মা। কি করি বলতো? স্ত্রী বলল, আচ্ছা ডাল আর ডিম ভাজাই করো, ও খাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই। মা চাপা স্বরে বলল, নতুন জামাই আসলো বাড়িতে, অথচ ভালো মন্দ খাওয়ানোর সামর্থ্য নেই আমাদের। এইসব শুনে ভীষণ ব্যথিত হলাম। আমাকে খাওয়ানোর জন্য কেউ যে এতটা ব্যস্ত হয়ে পড়বে সেটা আমার ধারণা ছিল না। রাতেই বের হলাম বাজারের উদ্দেশ্যে। বাজার থেকে মাছ, তরকারি, রান্নার উপকরণ যা যা লাগে সব কিছু নিয়ে বাড়ি ফিরলাম। হাত ভর্তি বাজার দেখে স্ত্রী বলল, তুমি কি বাজার করলেন? হ্যাঁ, আসার সময় দেখলাম বড় মাছটা রেখেছে, দেখে ভীষণ লোভ হলো, তাই নিয়ে এলাম। ব্যাগ থেকে মাছটা বের করে উঠোনে রেখে বললাম, মা কোথায় গেলেন? মা এসে বাজার ভর্তি ব্যাগ দেখে বলল, ও মা, এইসব বাজার কে আনলো? স্ত্রী বলল, কে আবার? তোমার জামাই এনেছে। মা বোধহয় লজ্জা পেলেন, কিছু বললেন না। আমি বললাম, মা আমি মাছটা কেটে দিচ্ছি, আপনি ঝটপট রেঁধে ফেলুন তো, আপনার হাতে রান্না বহুদিন খাই না। মা অসুখ হয়ে বাজার ভর্তি ব্যাগটা নিয়ে রান্নাঘরে যেতে যেতে বলল, কি বোকা ছেলে, দেখো তো, শ্বশুর বাড়িতে এসে বাজার করতে গেছে। রাতে সবাই মিলে হচ্ছ করে খাবার কিছুক্ষণ গল্প করতে শুরতে গেলাম। ঘরে এসে স্ত্রীর টলমল চোখ নিয়ে বলল, তুমি লুকিয়ে আমার আর মায়ের কথা শুনে এসব বাজার করে রেখেছো তাই না? হেসে বললাম, তো কি করব, শাশুড়ি মা তো আমায় বাইরের মানুষ ভাবে, তাই লুকিয়ে শুনতে হলো। এসব কি বলো তুমি? মা শুনলে ভীষণ কষ্ট পাবে, এত ভালোবাসি তোমায়। ঠিকই বলছি, ভালোবাসলে আমার খাওয়ার নিয়ে কেন এত ব্যস্ত হতে হবে? আমি কি বাইরের লোক? কই, তোমার খাওয়ার নিয়ে তো ব্যস্ততা, মন তো খারাপ থাকেনি। খাওয়ার জন্য তো এখানে আসিনি, হাসি আনন্দ একটু থাকার জন্য এসেছি। বাবা মা তাদের সাধ্যমতো যা রান্না করে খাওয়াবে তাই খাবো। স্ত্রীর চোখ ভর্তি জল, ঠোঁটে মিষ্টি হাসি। এই হাসি আমার ভীষণ প্রিয়।